আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে সত্য একটা ঘটনা উল্লেখ করছেন। আমার দাদাজান রহমাতুল্লাহের বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজান রহমাতুল্লাহকে বলতেছেন, বিআই সাহেব একটা আজীব গরিব আশ্চর্য একটা ঘটনা শোনেন। বললেন, কি বলেন? বলে, বিআই সাহেব ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, ইবাদতের কাছেও যাইতো না, নামাজ রোজা কখনই পড়ছে কেউ দেখে নাই। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া যখন আমরা সবাই চলে আসছি, তার ছেলে বলতেছে 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে, এইমাত্র দাফন করলাম। ওই সময় 1000 টাকার কত দাম, চেকটা নষ্ট করিয়া কি লাভ? সবাই পরামর্শ করে আস্তে আস্তে ওই ব্যক্তি কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম। আমিও তাদের সাথে ছিলাম। বেআই সাহেব যখনই মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়েছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, অন্য কোনো কিছু। বেআই সাহেব আস্তে আস্তে যখন ধোঁয়া পরিষ্কার হয়ে গেল, আমরা মাস উঠাইলাম। যখনই লাশের দিকে নজর করলাম, তখন দেখি লাশের জিবটা টানিয়া নবী সাহেব ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙিয়ে একত্রিত করিয়া ফেলাইছে। চেহারাটা পুরো শুয়ারের সুরাত হইয়া গেছে, আগুনের ধাপে সমস্ত চেহারা কালো হইয়া গেছে। বলে, বেআইছে এই অবস্থা দেখিয়া চিল্লান দিয়ে আমরা সবাই বেহুশ হয়ে গেছি। 15-20 দিনের মধ্যে ঠিক মতো আমার মুখের মধ্যে খানা পিনা যায় নাই। ও মুসলমান বাবারা, ও আমার যুবক বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, আমি যা জানি, আমি যা দেখি, তোমরা তা যদি জানতা, তা যদি দেখতা, তাহলে বিছানা স্ত্রীর সাথে থাকতে পারতা না, পাগলের মতো জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতা, দুনিয়ার কোনো কাজ কর্ম করতে পারতা না। বারে কবর যে কত মারাত্মক, কিয়ামতের অবস্থা কি হবে, এই করোনাকালীন কিছুটা নমুনা দেখা গেছে।